ওকে, আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। এখন আজকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি একটা টেস্ট নিব। ঠিক আছে, আমি হচ্ছে ইংলিশ ন্যারেশনের উপর একটা টেস্ট নিব। যারা অনেক আগে থেকে আমার ক্লাস করে আসছে অনলাইনে এভাবে এইচএসসি ব্যাচে, তারা ন্যারেশন কমপ্লিট করেছিল। তা আমি ন্যারেশনের উপর একটা টেস্ট নিয়েছিলাম, সেখানে গিফটও দিয়েছি। আর আজকে সেখানে যে উইনার হয়েছিল তাকে গিফটও দিয়েছি, এবং আজকে আমি আরেকটা টেস্ট নিব। ঠিক আছে, সেটা হচ্ছে নারেশন টেস্ট হচ্ছে 2, এবং এটা হবে প্যাসিভ নারেশনের উপর। তো আমি এখন তোমাদের সাথে লিংকটা শেয়ার করছি, তোমরা সবাই টেস্টে অ্যাটেন্ড করে টেস্টের যে রেজাল্টটা পেয়েছো সেটা আমাকে স্ক্রিনশটে পাঠিয়ে দিতে পারো, বা ওখানে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী কাজ করতে পারো। আশা করি এখানে যারা আছো, এখানে 5 জন স্টুডেন্ট এই মুহূর্তে আছো, তারা সবাই টেস্টে অ্যাটেন্ড করবে। ওকে, আমি এখন তোমাদেরকে হচ্ছে লিংক দিয়েছি, আর আমি তোমাদের সাথে হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। ওকে, তাহলে লিংকটা শেয়ার করছি, দেখো, খেয়াল করো। এই যে এইচএসসি ইংলিশ গ্রামার ন্যারেশন চেঞ্জ কুইজ যে টেস্ট ছিল, কুইজ পরীক্ষা 2, এখানে মার্ক হচ্ছে 25, সময় 15 মিনিট। তোমরা সবাই এখন এখানে গিয়ে অ্যাটেন্ড করে আমাকে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দাও। আমি হচ্ছে আমার হাতের এই গ্রুপেই হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। Okay, and I'm waiting here. You may go there and attend the test. No problem. And it's a live test. Okay, it's a live test actually. So just attend there. এটা হচ্ছে একটা লাইভ টেস্ট, মানে তোমরা কেউ অফলাইনে যাবে না। এখনই আমার এখানে থেকেই পরীক্ষা দাও, এটা অন থাক। আমি বুঝি যে তোমরা পরীক্ষা দিচ্ছ, আর তারপর একে একে স্ক্রিনশট পাঠাও। যদি তোমরা ফোন ইউজ করে থাকো, তোমরা ইজিলি ট্যাপ আউট করে, মানে অনলাইনে থেকে ট্যাপ আউট করে তোমরা অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষায়। তা আমি লিংক দিয়ে দিয়েছি, পরীক্ষা অ্যাটেন্ড করে আমাকে স্ক্রিনশট পাঠাও যে কে কত নাম্বার পেলে, আর তারপরে আমি হচ্ছে অন্য ক্লাসে যাব। ওকে, এক্সাম টাইম ওখানে 15 মিনিট আছে, যার যত আগে শেষ হয় কোনো সমস্যা নেই, সে সাবমিট করতে পারো। আমি এখানে 15 মিনিটেই আছি এক্সামের জন্য, তারপর বাকি অন্য টপিকগুলো শুরু করবো। সাজিদ, কি পরীক্ষা অ্যাটেন্ড করেছো? জি স্যার, করছি। ওকে, সিয়াম, তুমি কি অ্যাটেন্ড করেছো ওখানে? সিয়াম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আশা করি সে অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, করতেছি ওকে, গালিব, করতেছি। ওকে, অ্যাটেন্ড করো। আচ্ছা, শারিয়ার হয়তো অ্যাটেন্ড করতে গিয়েছে ওখানে। ওকে, okay, I think everybody can hear me, and I think you have attended the exam. You have attended this exam here, and now I'll check your copy, your creative writing copy or your free handwriting copy. Now after that, and a few students have just submitted their result here. Okay, so I find here Al-Shariar Mitu. Al-Shariar Mitu has got 100% mark here, and then Galib has got 14. That means 58.33% mark. Galib, you should study narration again, and if you face problem, you may tell me personally, inbox, using your inbox. Okay. ওকে Uh, স্যার। so ওকে স্যার। that's the thing. Then Siam, actually, from my website I have found Siam has got only 41.6% mark. That means total out of 24 or 25, Siam has got only 10 mark. It's not expected from you, Siam.
So read properly again. A person who has got the highest mark in previous exam and now he has got the lowest mark. It's not expected. Okay, so be prepared next time. See you. Okay, now I will check Galib's free handwriting copy. Uh, okay, I'm checking it. I think you can see my screen. Can you see my screen, everybody? Hello. Yes, sir. Okay. হ্যালো Hello. Yes. স্যার Who is this? হ্যাঁ বলো, কে বলছো বলো। স্যার আমি স্যার শাহরিয়ার স্যার হ্যাঁ শারিয়ার বলো। স্যার মানে কোশ্চেনে স্যার একটা জিনিস দেখছিলাম স্যার মানে হুম হুম। হ্যাড হ্যাড ফরগেট দেওয়া স্যার তো মানে ফরগেটের যে V3 ফরগেট ফরগেটেন না স্যার মানে ফরগেটের যে ভি3 ফর্ম ওইটা হচ্ছে সাধারণত ফরগট অথবা ফরগটেন। ওখানে কি দেওয়া ছিল? স্যার মানে স্যার ফরগট হবে মানে এটা জানা ছিল না এই জন্য হ্যাঁ হ্যাঁ। স্যার ফরগট তবে দেওয়া স্যার হ্যাঁ ফরগট দেওয়া ছিল, তবে বলি ফরগটেনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যখন খাতা ইউজ করবে বা ফর্মালি কোথাও ইউজ করবে, আমরা সাধারণত তাহলে কি ইউজ করবো? ফরগটেনটা ইউজ করবো, ঠিক আছে, দ্বিতীয়টা। ওকে স্যার ঠিক আছে আচ্ছা, এবার দেখো ওকে, কারো এরকম যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি এখন গালিবের কপিটা চেক করছি, দেখো। আর শারিয়া, তুমি কি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখেছো আজকে? লিখতে পেরেছিলে? স্যার সরি স্যার আজ লিখতে পারিনি ও আচ্ছা, ঠিক আছে। নেক্সট দিন থেকে সাজিদ, শাহরিয়ার এবং হচ্ছে সিয়াম ঠিকমতো যে টাস্কগুলো থাকবে সেগুলো করবে। আর আমি আসলে সরি যে আমি আসলে টাইমলি অনেক সময় আসতে পারিনি, 2টার সময়, যে কারণে টাইমে ঝামেলা হয়েছে। এবার থেকে ঠিক টাইমলি 2টার সময় ক্লাস শুরু হবে। 5 মিনিট আগে আমি একটা ওয়ার্নিং দিব, মানে 1:55-তে আমি একটা ওয়ার্নিং দিব যে আমি 2টার সময় ক্লাস নিচ্ছি, তোমরা ঠিক 2টার সময় চলে আসবে সবাই। রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত সাধারণত ক্লাস হয়ে থাকে, বা 3:30 পর্যন্ত ক্লাস হয়ে থাকে। আচ্ছা, ওকে, এবার দেখা যাক শাহরিয়ার তার ফ্রি হ্যান্ড রাইটিং এ কি লিখেছে। Okay, what I do staying at home. Okay, at present, especially it was in the lockdown. Okay, so in this lockdown time, what you were doing, uh, staying at home actually, how you are passing your time. The topic was about that. So at present, the whole world is in a lockdown position. Okay, we are staying at home to get relief from the destruction of COVID-19. People are not leaving their home without any perfect people are not leaving their home without any okay, Galib, what have you written? Okay, I have found it. Sorry, I'm sorry. Without any perfect cause. Okay, so that they can save themselves from this virus. Okay, I am not an exception. Okay, I am not an exception too. You could add that I am not an exception too. I am not an exception too. Okay. Uh, okay then. So I am also staying at home, but not 24 hours. I go out for the sala, and only after the sala, or only after my sala,
of Asr, I uh, Sir, hmm, actually, I cannot see your screen. okay, I'm sharing. Wait a minute. Thank you for telling me. If anybody of you don't see the screen, please tell me. Okay, can you see now? Hello? No, I think. So no, sir. I can. Sir, no, I can't, sir. Okay, can you see now? Hello? I also can't. Can you see now, everybody? Hello? Sorry, sir. Oh, okay, okay. Then we have to end the call. Sorry, I'm just calling you again. Hello, can you see now, everybody? Hello? Hello? Can you listen to me? Hello? ন্যারেশনের পরে তোমরা কোন গ্রামাটিক্যাল প্রবলেমটাতে ফেস করছো আমাকে বলো, তাহলে নেক্সট ক্লাসগুলো আমি সেই গ্রামাটিক্যাল টপিকগুলোতে ক্লাস নিব। ঠিক আছে? লিঙ্কার্স। লিঙ্কার্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসগুলো হবে হচ্ছে লিঙ্কার্সের উপরে। আর যাদের ন্যারেশনে এখনো সমস্যা আছে তারা আমাকে বলো, আমি আরো কয়েকটা ন্যারেশনের উপর ক্লাস নিব তাহলে। ঠিক আছে? আর তবে নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের লিঙ্কার্সের উপরে, আর আমি লিঙ্কার্সের উপরে একটা লেকচার শিট তৈরি করে আমি তোমাদেরকে দিয়ে দিব নেক্সট ক্লাসে। আর তোমরা কি এখনো কেউ আমার স্ক্রিনটা দেখতে পেয়েছো? স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? নো স্যার। ওকে, নো আচ্ছা স্যার। ঠিক আছে। আমার স্কাইপটা সম্ভবত আপডেট করতে হবে পরবর্তীতে, এই কারণে তোমরা দেখতে পাচ্ছ না। তাহলে আজকে আমি হচ্ছে জাস্ট গালিবের ফ্রি হ্যান্ড রাইটিংটা চেক করছি। আর ফ্রি হ্যান্ড রাইটিংটা চেক করার পরে আমি ওকে সাবমিট করে দিব। আর তোমাদেরকে একটা নেক্সট একটা টপিকের উপর রাইটিং দিচ্ছি, তোমরা হচ্ছে সেই টপিকের উপর লিখবে। ঠিক আছে? সেই টপিকটা হচ্ছে এই যে আমি দিচ্ছি, রাইট অ্যাবাউট সামওয়ান ইউ অ্যাডমায়ার। এমন কারোর সম্পর্কে তোমরা লিখবে যাকে তোমরা প্রশংসা করো, তোমার বাবা মা, তোমার বা তোমার পরিচিত কোনো মানুষ, তার সম্পর্কে তোমরা লিখবে। লিখে আমাকে হচ্ছে নেক্সট দিন হচ্ছে এই টপিকটা যে রাইটিং এটা সাবমিট করবে। আমি টপিকটা দিয়ে দিয়েছি। এখন কথা হলো যে আমি আসলে তোমাদেরকে ক্রিয়েটিভ, আমার We কথা can কি শুনতে see পাচ্ছ your সবাই? screen also. কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি স্ক্রিনও দেখতে জি পাচ্ছি স্যার। স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, যাক যাক, ভালো হয়েছে। সম্ভবত নেটের প্রবলেম ছিল বা হয়তো স্কাইপের কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল। তা যেটা হচ্ছে আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রেটিং দিলাম আজকে আরেকটা, সেটা হচ্ছে রাইট অ্যাবাউট সামওয়ান ইউ অ্যাডমায়ার, মানে এমন কারো সম্পর্কে লেখো যার যাকে যার প্রশংসা তুমি করো, বা যার কাজ তোমার ভালো লাগে। সেটা তোমার বাবা মা বা তোমার পরিচিত কেউ বা তোমার বন্ধু বান্ধব হতে পারে। কেন ভালো লাগে সেটাও লিখবে, কেন ভালো লাগে সেটাও লিখবে। আহ, যথাসময় রিজনস শো করবে। এখন কথা হলো আমি তোমাদেরকে আসলে কেন এই ক্রিয়েটিভ রাইটিং গুলো বা ফ্রি হ্যান্ড রাইটিং গুলো লিখতে দিচ্ছি, এর কারণ একটাই। কারণ গ্রামার পার্ট গুলো আমাদের শেষ হয়ে যাবে আস্তে আস্তে। গ্রামার পার্ট গুলো আমি পরবর্তীতে আবার আস্তে আস্তে বুঝিয়ে দিব। গ্রামার পার্ট গুলো শেষ হয়ে যাবে, কিন্তু গ্রামার পার্টের পরে যে সমস্যাটা আমাদের সৃষ্টি হয় সেটা হচ্ছে রাইটিং এ। আমাদের আগে রাইটিং গুলা নিজে নিজে লেখা শিখতে হবে, এই কারণে ফ্রি হ্যান্ড রাইটিং দিচ্ছি। এখন কয়েকটা, দেখা গেলো প্রায় 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হয়ে যাবার পরে আমি তোমাদেরকে তোমাদের সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ এইচএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারে অথবা ইংলিশ সেকেন্ড পেপারে যে রাইটিং গুলো আসে, যে তোমার হচ্ছে কম্পোজিশন যেগুলো আসবে বা লেটার যেগুলো আসে বা ডায়লগ যেগুলো আসে, এই বা অ্যাপ্লিকেশন বা সিভি যা যা লিখতে হয় এই রাইটিং গুলোর উপর প্র্যাকটিস করতে দিব। ঠিক আছে? আর লিখতে দিব। কিন্তু তার আগে আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং, অনেকদিন যেহেতু লকডাউনে আমরা বাসায় আছি, অনেকদিন পড়ালেখা থেকে দূরে আছি, এই কারণে ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু চর্চা করে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। এরপরে আমরা রাইটিং গুলো ঠিক ফরম্যাট অনুযায়ী করব। আমাদের যে সাবজেক্ট বেস যে রাইটিং গুলো আছে আমাদের এইচএসসি সিলেবাসে, অর্থাৎ সেগুলো আমরা পরবর্তীতে করব। আশা করি তোমরা আজকে অনেকে ফাঁকি দিয়েছো, অনেকে রাইটিং গুলা করনি।
নেক্সট দিন থেকে এটা আর করবে না, সবাই রাইটিং গুলা লিখবে তোমার খাতায় লিখে আমাকে পিকচার পাঠিয়ে দিবে। আর পিকচার পাঠিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে সেগুলো চেক করব। মানে নেক্সট ক্লাস হচ্ছে তাহলে মঙ্গলবার 2টার সময়। আর যেহেতু 5জনই উপস্থিত আছে, 5জনকেই বলছি ঠিক টাইমলি চলে আসো। আমি এবার থেকে টাইমলি ক্লাসটা নিব, দুপুর 2টায় চলে আসবে। দুপুর 2টায় ক্লাস শুরু হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার দুপুর 2টায় ক্লাস শুরু হবে। আচ্ছা, এখন আমি যেহেতু স্ক্রিন শেয়ার হয়েছে, আমি তাই গালিবের কপিটা আবার চেক করছি। তোমরা যারা লেখনি তারা একটু কাইন্ডলি দেখো, কারণ দেখলেও অনেক সময় অন্যের ভুল থেকে নিজে আমরা শিক্ষা নিতে পারি। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা কি গালিবের কপিটা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, গালিবের কপিটা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে? একটু নো, অ্যান্সার করো। আচ্ছা, না দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ওকে, তাহলে আসলে আন্তরিকভাবে সরি তার জন্য। এবার হ্যাঁ আসছে। ও আচ্ছা, এসেছিল তাই তো, তাহলে একটু দেরি করে যাচ্ছে। আচ্ছা, তা আমি গালিবের কপিটা চেক করছি, হ্যাঁ তোমরা ওটাতে টাইম হচ্ছে। হ্যাঁ তোমরা একটু দেখো কাইন্ডলি। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে গালিবের এখানে গালিব টপিক লিখেছিল, যে টপিকের উপর লিখেছিল সেটা হচ্ছে হোয়াট আই ডু স্টেইং অ্যাট হোম, মানে লকডাউনে সে বাড়িতে আছে এবং সে তার সময়গুলো কিভাবে পার করছে তার উপরে। এখন এখানে কিছু ভুল, মানে ভুল ঠিক না, আর একটু ভালোভাবে লেখা যেত, এই বিষয়ে আমি তাকে সাজেশন দিয়েছি এবং এখানে কিছু জিনিস অ্যাড করেছি। আচ্ছা, তারপরে আমরা দেখি। দেখো, সো আই এম অলসো স্টেইং অ্যাট হোম বাট নট 24 hours. I go out for the salah and only after the salah of asr I do not okay. গালিব এখানে একটু অন্যরকম ভাবে লিখেছে হয়তো। সো আই এম অলসো স্টেইং অ্যাট হোম বাট নট 24 hours, ফুল স্টপ। ওকে, আই গো আউট ফর সালা and okay, Galib, you could write like this. Galib, are you there? Can you see? Hello, Galib. Yes sir. You could write Yes like sir. this. I go out for the Salah only, and after the Salah of Asr, I do not come at home. Or you could write, I do not come back home, or I do not come back home, or I do not return home. That would be better. I do not come back home, or I do not Okay. return home. Okay. I play football with my playmates. Okay, at this time. Okay, after the Maghrib prayer, I come to home. Okay, I come back home. I come back home. Okay, I come to home. Okay, that will be okay too. And do not go anywhere except. But if you write here back, that will be better. I come back home and do not go anywhere except for the Salah of Isha. Okay. I spend. Okay, Galib, see, you have done a mistake. I think it's the slip of pen. Next time you Sir. will not do it. Actually, after I, there will be Okay sir. the main verb. There will be no s. So I spend most of the time by playing chess. আমি আমার অধিকাংশ সময় ব্যয় করি হচ্ছে দাবা খেলে, attending অনলাইন ক্লাসে জয়েন করে বা অ্যাটেন্ড করে, অংশগ্রহণ করে, watching মুভি দেখে। ওকে, থ্যাংক ইউ। and then you have written. আচ্ছা, তারপরে হচ্ছে গালিবের আরেকটা পেজ। হ্যাঁ, গালিবের কপির আরেকটা পেজ। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে অনলাইন ক্লাসে তোমাকে অ্যাটেন্ড করতে হবে আর কিভাবে আমি অনলাইন ক্লাসে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং গুলো বা তোমাদের কপিগুলো চেক করব, আবার অনলাইন টেস্ট নিব। আচ্ছা, গালিবের সেকেন্ড পেজ, গালিবের যে কপিটা সাবমিট করেছে তার খাতার সেকেন্ড পেজ হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এই কথাগুলো বলছি যারা নতুন আছো তাদের জন্য, হয়তো আশা করি তারা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখি এখানে কি লিখেছে গালিব। এনজয়িং মিউজিক। ওকে, তারপর হচ্ছে ইউজিং সোশ্যাল সাইটস, দেন ডুইং হোমওয়ার্ক অফ অনলাইন ক্লাস অ্যান্ড so on. Wow. So in such a way, Galib just passes his time.
Okay. Then, when it rains in the morning, I went out of my home with a football. Okay, Galib, there is a huge mistake. Uh, I don't know you, all of you know about Clipstoffel or not, but there is a topic, grammatical topic, and that is sequence of tenses. It's so important. Okay, here there is a problem. This sequence is okay, but it's not meaningful. মানে একটা গ্রামাটিক্যাল টপিক আছে আর সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এটা হচ্ছে তোমার ক্লিস্টোফেল গ্রামাটিক্যাল বইতে পেতে পারো। সেখানে যেটা বলা হয়েছে যে প্রথমে সাধারণত পাস্ট হলে পরে পাস্ট হয়, প্রথমে প্রেজেন্ট হলে পরে পাস্ট হতে পারে কিন্তু মিনিং অনুযায়ী। সেটা হচ্ছে এখানে দেখো গালিব লিখেছে কি when it rains in the morning, অর্থাৎ সকালে যখন বৃষ্টি হয়। I went out of my home Sorry, with a sir. football। তাহলে এখানে কি হওয়া উচিত গালিব বলো তো? গালিব বুঝতে পেরেছো মনে হয় ভুলটা, তাহলে আমাকে বলো গালিব এখানে কি হওয়া উচিত? Yes, sir. তাহলে কি হওয়া উচিত বলো তো? Go হওয়া উচিত, sir. হ্যাঁ, এখানে Sorry, গো হওয়া it should উচিত। be go. হ্যাঁ, ইট শুড বি গো। ঠিক আছে, আই গো আউট। ঠিক আছে, এটা গো আউট। তাহলে আমি বলবো যে যেহেতু সবাই বাসায় আছো এবং কবে আসলে এই যে লকডাউন পরিস্থিতি উঠে যাবে বা ভ্যাকসিন আবিষ্কার হবে বা কবে যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তাই আমি বলবো যতদূর সম্ভব তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। হ্যাঁ, আর আমিও আহ, মাঝে বেশ কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, সিক ছিলাম, যে কারণে টাইমলি ক্লাস নিতে পারিনি। আমিও এবার থেকে টাইমলি ক্লাস নিব। তাহলে রবি মঙ্গল বৃহস্পতিবার দুপুর 2টায় তোমরা টাইমলি চলে আসো, দেরি করো না। হ্যাঁ, কারণ প্রথমে আমার ক্লাসে কি থাকবে আমি বলি। প্রথমে হচ্ছে প্রতি ক্লাসে পরীক্ষা থাকবে, অনলাইন টেস্ট থাকবে, যেরকম আজকে একটা পরীক্ষা দিলে। তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল টপিকগুলো আলোচনা করব। যেহেতু একটা গ্রামাটিক্যাল টপিক শেষ করেছি এই কারণে আজকে কোনো গ্রামাটিক্যাল টপিকে যাইনি। নতুন কি গ্রামাটিক্যাল টপিক পড়লে সুবিধা হবে তাই তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম। অর্থাৎ নেক্সট দিন আমরা লিঙ্কার্স পড়বো। লিঙ্কার্স যে গ্রামাটিক্যাল টপিকটা আছে আমরা নেক্সট দিনটা শুরু করব। তারপর লিঙ্কার্স পড়ার পরে আমরা আমরা আমাদের ক্রিয়েটিভ রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং বা একাডেমিক যে রাইটিং গুলো থাকবে সেগুলো চেক করব। করার পরে আমি আবার একটা কোনো রাইটিং দেব নেক্সট দিনের জন্য। ঠিক আছে, এইভাবে রেগুলার আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তোমরা যারা এখন উপস্থিত আছো এগুলো কন্টিনিউ করতে থেকো। ঠিক আছে, আর বন্ধু বান্ধব যদি কেউ ক্লাস করতে চায় তাদেরকেও বলতে পারো, তারাও অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে, এ বিষয়ে কোনো সমস্যা নেই, যে কেউই ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, তাই তো? রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 2টা থেকে 3টা বা 3:30, তবে 2টা থেকে শুরু হবে। আচ্ছা, অনেক কথা বলা হলো জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার দেখো, তাহলে এখানে আসলে হওয়া ছিল when it rains in the morning I go out of my home with a football and enjoy a football match with some of my senior brothers on a wet field. Okay, nice, you have written so nicely here. Then at that time, listen to me, if we use at that time or this type of thing, phrase, this type of phrases, অর্থাৎ আমরা যদি এই টাইপের ফ্রেজ কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করা উচিত। কারণ আমরা হচ্ছে এই ফ্রেজটা সেন্টেন্সের বিগিনিং এ অর্থাৎ শুরুতে ব্যবহার করেছি। সো উই শুড ইউজ আ কমা আফটার দিস ফ্রেজেস, দিস টাইপ অফ ফ্রেজেস। Okay. ওকে, দেন তারপরে দেখো মাই প্যারেন্টস forbade me to go to play football as wet field is so slippery। আমার বাবা মা আমাকে নিষেধ করেছিল, ফরবেড মানে অর্থাৎ নিষেধ করেছিল আমাকে হচ্ছে ফুটবল খেলতে মাঠে যেতে, কারণ ওয়েট অর্থাৎ ভেজা থাকে, মাঠ হচ্ছে ভেজা থাকে। ওয়েট ফিল্ড ভেজা মাঠ ইজ সো স্লিপারি, এটা খুবই পিচ্ছিল। অ্যান্ড অ্যানিয়ন ক্যান বি ইনজিউরড অ্যাট দ্য টাইম অফ প্লেইং, এবং যে কেউই খেলার সময় ইনজিউরড হতে পারে, আহত হতে পারে। হ্যাঁ, এটা খুবই সত্য। আমি জানি না তোমরা কখনো রিয়েল লাইফে এরকম কোনো ইনসিডেন্ট ফেস করেছো কি। আমি কিন্তু এরকম একটা ইনসিডেন্ট ফেস করেছিলাম আমার পরিচিত একজনের সাথে। আমি তখন খুব সম্ভবত ক্লাস 4 অথবা 5-এ পড়ি। আমি আমাদের স্কুলের মাঠের সামনে দেখলাম যে বর্ষা হচ্ছে এবং কতগুলো ছেলে ফুটবল খেলছে। তারা দেখা গেল ক্লাস 8-9-এ পড়ে, 9-10-এ পড়ে খুব সম্ভবত। ঠিক আছে, 9-10-এ পড়ে, হ্যাঁ। তা সেই ছেলেগুলো ফুটবল খেলছিল, হঠাৎ করে দেখলাম কোন একটা ছেলে পড়ে গেল এবং মাঠের পাশে ইট রাখা ছিল এবং সেই ইটের কোনো একটা আঘাত খেয়ে ছেলেটা এত মারাত্মকভাবে আহত হয়েছিল তার যে হাঁটুতে সেলাই দিতে হয়েছিল পরবর্তীতে।
এবং আমি একটা ছোট, তখন তো যেহেতু ছোট ছিলাম, ক্লাস 4 এবং 5 এর একটা স্টুডেন্ট হিসেবে আমি যখন দেখলাম যে ওই কাছে গিয়ে দেখলাম যে সেই ছেলেটার ওই যে পায়ের যে হাঁটু সেখানে কিন্তু তোমার অনেকটাই মানে ছিঁড়ে কেটে গিয়েছিল, মানে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল আর কি। ওকে, সো হি নিডেড সাম real treatment. Actually he needed some advanced treatment, so I will suggest you don't go out or don't play in the rain in the field. Okay, so if you do, I will tell not to do. Galib, are you getting the point? I hope you Yes, have sir. understood the thing. Okay, it was a real life স্যার incident. Yes, tell me please. হ্যাঁ বলো। স্যার এখানে গালিব তো স্যার মানে প্রেজেন্টের যেটা করে ইউজুয়ালি হুম হুম। এখন ওইটা লিখছে স্যার, তো এখানে স্যার ফরবিড না হয়ে ফরবাইড হবে না, জাস্ট প্রেজেন্টে মানে সেন্টেন্সটাকে Yes, রিপ্রেজেন্ট yes, করতে yes, হবে না? thank you. I have just overlooked. হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। আমি এটা স্কিপ করে গিয়েছি, এটা আমার আরেকটু খেয়াল করা ছিল। এখানে সাধারণত গালিব এই যে সেন্টেন্সটা, এই যে যে রাইটিংটা ছিল, রাইটিংটা একটা রাইটিং এর মূলত থিম থাকে, পয়েন্ট অফ ভিউ থাকে। তো এই রাইটিং এর থিম মূলত প্রেজেন্ট টেন্সে। তা প্রেজেন্ট টেন্সে যদি হয়ে থাকে তাহলে তাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে, কিন্তু আমাদের গালিব ভুল করে এখানে ভি2 করে ফেলেছে, কিন্তু আমাকে এটা ভিঅন করতে হবে। থ্যাংক ইউ শাহরিয়ার ফর notify notifying us. Everyone can notify like this. Okay, sometimes we may make mistakes, so notify us like this. Okay, so Galib, tell me what will be there. Galib, আমাকে বলো এখানে কি হবে আসলে। At that time my parents তো এখানে আসলে ফর বাই for forbid. Okay, forbid forbid মানে নিষেধ করা। আমাদের হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বটা একটু পড়তে হবে, কারণ তুমি একটু কনফিউজড হয়ে গেছো এখানে, বুঝতে পারছি। forbid স্পেলিং কি? FROBID। ওকে, forbid। তাহলে ফরবিড হচ্ছে ভিঅন, ভি2 হচ্ছে ফরবেড, যেটা তুমি লিখেছো ফরবেড, আর হচ্ছে ফরবিডেন, FORBIDDEN। হ্যাঁ, আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়বো, দেখি একদিন এই বিষয়ে পড়ে আমরা একটা টেস্ট নিব, এটা রিভাইজ দিতে হবে আমাদের আবার। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি? আর প্যারেন্টস তো প্লুরাল ফর্ম, এই কারণে ফরবিড হলো। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখি, at the time my parents forbid me to go to play football, as wet field is so slippery and anyone can be injured at the time of playing. Okay, yes, okay, so we should be careful. Then I know that this advice is good for me, but who abide okay, but who abide by them? Here actually it should be abides by in general sense. Okay, uh, okay, who can refer to প্লুরাল ফর্ম আর হু ক্যান রেফার টু সিঙ্গুলার ফর্ম টু। দেখো এখানে হু আসলে কি, হু অনেক সময় সিঙ্গুলার প্রকাশ করে, প্লুরাল প্রকাশ করে, কিন্তু সাধারণ সেন্স অনুযায়ী হুর পরে সাধারণত আমাদের কি হওয়া উচিত? হুর পরে সাধারণত আমার হুটা আমার এখানে সিঙ্গুলার ফর্ম ধরা উচিত, এবং সেই হিসাবে এখানে এরপরে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এস বাই এস যোগ করা উচিত। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে বাট হু অ্যাভার্স বাই দেম, বাই বাট হবে এখানে এখানে? আরেকটা জিনিস হওয়া উচিত। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কে কি বলছিল বলো। বাই কি হবে এখানে? এখানে অ্যাবাইড না না, বাই হ্যাঁ দেম হ্যাঁ হ্যাঁ, মানে মানে হ্যাঁ তারা। হ্যাঁ, আচ্ছা আমি আমি বলছি এখানে একটা বেটার একটা অপশন আছে, আমি বলছি। তার আগে তুমি বলো তুমি কি বলতে চাচ্ছো, মানে তোমার এখানে মতামত কি, বলো তো, শেয়ার করো তো আমাদের হু সাথে। অ্যাবাইডস, হ্যাঁ, হু অ্যাবাইডস বাই দেম মানে কি, মানে হ্যাঁ এর অর্থ কি দাঁড়ায় হ্যাঁ, যে আসলে ও যেটা, বাই দেম মানে হচ্ছে হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, আমি বলি। ও আসলে যেটা মিন করতে চেয়েছে ও কিন্তু সেটা মিন করতে পারেনি। আসলে ও মিন করতে চেয়েছে আসলে কে তাদের নিয়ম কানুন এত মেনে চলে, ঠিক আছে। এখানে আসলে হওয়া ছিল বাট হু অ্যাবাইডস বাই দ্য রুলস অফ, but who abides by the rules, but who abides by the rules of them। আমার কথা কি বুঝতে পেরেছো? কিন্তু কে তাদের নিয়ম কানুন এত মেনে চলে, এবার কি ক্লিয়ার সিয়াম ব্যাপারটা? অথবা ও লিখতে পারতো but who abides them, এইভাবে লিখে একটা নোট অফ এক্সক্লেমেশন দিতে পারতো। তবে এইভাবে লিখলে ভালো হয়, বাট হু অ্যাবাইডস বাই দ্য অ্যাবাইডস রুলস অফ বাইটা দেম। প্যাসিভে ইউজ হয় না,
মানে এখানে তো বোঝা যাচ্ছে যে তারা মেনে চলতেছে, এরকম কিছু না? হু অ্যাবাইডস বাই, হু অ্যাবাইডস দেম হওয়া উচিত আমার যেমন। হ্যাঁ হু অ্যাবাইডস দেমটাই বেটার হয়। হু অ্যাবাইডস দেম, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি হচ্ছে আমি যেটা বললাম সেটা যদি দিতেই চাই তাহলে সেক্ষেত্রে হবে বাট হু ইজ, হু ইজ অ্যাবাইডেড, বাট হু ইজ অ্যাবাইডেড বাই দ্য রুলস অফ দেম। ঠিক আছে, তুমি এটা এইভাবে করতে পারো। থ্যাংক ইউ, আমরা ডিসকাশন করে এটা আরো সুন্দর হলো যে আমরা এটা করতে পারি বাট হু অ্যাবাইডস দেম, অথবা যদি আমরা বাই রাখতে চাই গালিব সেক্ষেত্রে আমরা করতে পারি বাট হু ইজ অ্যাবাইডেড বাই দ্য রুলস অফ দেম, or but who is abided by the rules made by them। ঠিক আছে, but who is abided by the rules made by them। গালিব এটা কি বুঝতে পেরেছো তুমি? হ্যালো, Yes, sir. okay, but who is abided by the rules made by them। Okay, it will be a better sentence, I hope। And like Siam, we can also, like Siam's sentence, we can also write but who abides them। Okay, that will be better too। Okay, so then see, so if we discuss with one another like this, so it will be very helpful for us because we can learn many new things in such a way। Okay, তারপর দেখি I went to play I went to the playground yesterday। Here you should use the article I went to the playground yesterday। আমি গতকাল প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম and the weather of yesterday was wet, এবং গতকালের আবহাওয়া ছিল কিছুটা wet, মানে হচ্ছে আর্দ্র। I got injury in my I got injury in my both of my legs। Okay, okay, I got injury in my both of legs, or I got injured, uh, or I got injured, you could write like that too। Okay, then but I don't আচ্ছা এটা ই লিখেছো আশা করি, but I don't feel FWL, but I don't feel sorry for my act। হ্যাঁ, এই যে টিনেজ বয়স না, টিনেজ বয়স বা যে বয়সটা পার হচ্ছে এখন, তো তোমরা তোমাদের একটার জন্য সরি হবে না, যখন বয়স হবে তখন দেখবে ওখানে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, তখন তোমরা সরি হবে। ঠিক আছে, অবশ্য তোমাদের কে আটকাবে এখন বলো তো, বয়সটাই তো এখন এরকম, মাঠে দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, লাফালাফি করতে হবে। এখনো হয়তো আমি আমার বয়সে এখন খুব সুন্দর সুন্দর করে এইভাবে বলতে পারবো যে দৌড়াদৌড়ি করবো না, লাফালাফি করবো না, কিন্তু ওই তোমাদের বয়সে তো হয়তো আমি অন্য ভাষায় কথা বলতাম, তাই না? এটাই তো হবে। ওই যে জি, স্যার। আহ, একজন বাবা, হ্যাঁ, তার ছেলেকে বলে যাচ্ছে যে বাপ কখনো বিয়ে করিস না, ঠিক আছে? তখন ছেলে কি বললো জানো? ছেলে বলবে আচ্ছা বাবা, আমিও আমার ছেলেকে এই কথা বলে যাবো। কথা কি বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার। মানে স্যার আগে কাজটা করে নিবে তারপরে মানা। হ্যাঁ, সেটাই। তো সেই জোকটার মতো হয়েছে আর কি। আমি এখন তোমাদেরকে বলছি যে তোমরা এখন এই বয়সে কারো কথা শুনবে না, কিন্তু দেখা গেল ওই বয়সে আমিও তোমাদের মতো মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, খেলাধুলা করে বেড়াচ্ছি, আর আমিও কারো কথা তখন শুনছি না, এটাই হওয়া স্বাভাবিক। আচ্ছা, এবার ফিরে আসি। I am enjoying my life in this way and I am passing my life like this। And I am passing my life like this এটা না দিয়ে আরো সুন্দর দিতে পারো and I love to pass and I love to pass my life like this। So I hope you have understood। So today everyone, you have understood how we should write, and during writing we should discuss with each other in such a way we will get many new ideas। Okay, so that's our class for today। সুতরাং আজকে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। তাহলে আশা করি নেক্সট দিন তোমরা হোম টাস্কগুলো করবে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করছি, আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নতুন একটা গ্রামার টপিক আলোচনা করব, এবং সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে লিঙ্কার্স সম্পর্কে। আমি তোমাদেরকে ঠিক আগের মতো, অর্থাৎ যেভাবে ন্যারেশনের লেকচার শিট দিয়ে দিয়েছিলাম, ঠিক আগের মতোই লিঙ্কার্সের উপর একটা লেকচার শিট তৈরি করে পিডিএফ
তোমাদেরকে দিয়ে দিব এখানে লিঙ্কার্সের উপর লেকচার শিট তৈরি করে বিভিন্ন জায়গায়, মানে আমি যেটা করি আমি সাধারণত রিসার্চ করে বিভিন্ন জায়গা থেকে যেটা তোমার জন্য সহজ হয় এভাবে হচ্ছে একটা লেকচার শিট তৈরি করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন বই থেকে নিয়ে একটা লেকচার শিট তৈরি করে সেই লেকচার শিট তোমাদেরকে আমি এখানে পিডিএফ আকারে দিয়ে দিব। আর হচ্ছে তোমরা অবশ্যই নেক্সট দিন কি করবে বলো তো? নেক্সট দিন অবশ্যই তোমরা যে ক্রিয়েটিভ রাইটিংটা দিয়েছি, মানে ফ্রি হ্যান্ড রাইটিং টপিকটা দিয়েছি সেটা লিখবে। সাজিদ বলো তো কি টপিক দিয়েছে, দেখি মনে আছে কি সাজিদের? যে রাইট, মানে পার্সন সম্পর্কে লিখতে বলছেন, মানে যাকে তুমি অ্যাডমায়ার করো। প্রশংসা, হ্যাঁ, এই যে রাইট অ্যাবাউট admire সামওয়ান করি। you admire. Okay, so I hope you have understood. So that's our class for today. So have a nice day. Okay, goodbye everyone.